দর্শক, দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন অলিম্পিক মিনিট প্লাস বিস্কুট স্পোর্টস ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাইসুল সাগর। এতক্ষণ স্পোর্টস ইনসাইড শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আগামীকাল শ্রীলঙ্কা একাদশের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে বুধবার দ্বিতীয় দিনের মতো প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। মোরাতোয়ায় বাংলাদেশ সময় সকাল 10:30টায় শুরু হবে ম্যাচটি। সোমবার একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যায় টাইগাররা। মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলন করার কথাও ছিল, কিন্তু বৃষ্টির কারণে তা হয়নি। তবে বুধবার ব্যাটিং বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে মুশফিক তামিমরা। সফরে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 7 মার্চ শুরু হবে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। 15 মার্চ মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট, যা বাংলাদেশের 100তম টেস্ট হবে। 25 মার্চ থেকে শুরু হবে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ। 25 ও 28 মার্চ এবং 1 এপ্রিল অনুষ্ঠিত হবে 3টি ওয়ানডে। আর 4 এপ্রিল থেকে শুরু হবে 2 ম্যাচের টি-20 সিরিজ। 6 এপ্রিল শেষ টি-20 ম্যাচ খেলে দেশে ফিরবে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য শ্রীলঙ্কা দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার আসাঙ্গা গুরুসিংহে। 1996 সালে বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গুরুসিংহে। বিশ্বকাপ জেতাতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকাও। তবে অনেকটাই অপ্রত্যাশিতভাবে মাত্র 31 বছর বয়সে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান গুরুসিংহে। অস্ট্রেলিয়ার স্থায়ী গুরুসিংহে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কান দলের ক্রিকেট ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। পাকিস্তানের বিপক্ষে করাচিতে মাত্র 19 বছর বয়সে টেস্ট অভিষেক হয়েছিল তার। প্রথম দিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে একজন ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। শ্রীলঙ্কার হয়ে গুরুসিংহে 41টি টেস্ট ও 147টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন। বিসিএল এর পঞ্চম রাউন্ডে আলাউদ্দিন বাবু ও সঞ্জামুল ইসলামের বোলিং তোপে সেন্ট্রাল জোনের বিপক্ষে ইনিংস ও 85 রানে জিতে শিরোপার অনেকটাই কাছে পৌঁছে গেছে নর্থ জোন। অন্য ম্যাচে ইস্ট জোনের বিপক্ষে ড্র করেছে সাউথ জোন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 8 উইকেটে 229 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে সেন্ট্রাল জোন। দলীয় 255 রানে 51 করে আউট হন তানভীর হায়দার। আর শেষ ব্যাটসম্যান হিসেবে শাহাদাত 6 রানে ফিরে গেলে সেন্ট্রালের ইনিংস থামে 271 রানে। অপর ম্যাচে বিনা উইকেটে 29 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে সাউথ জোন। এরপর দলীয় 53 রানে ব্যক্তিগত 35 করে আউট হন বিজয়। আর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ইমরুল কায়েসের ইনিংসও বড় হয়নি। ব্যক্তিগত 7 রানে নাইম হাসানের বলে ফিরে যান তিনি। শারিয়ান নাফিস 36 রানে আউট হলেও মোহাম্মদ মিঠুনের অপরাজিত 29 ও জিয়াউর রহমানের 11 রানের কল্যাণে 5 উইকেটে 198 রান সংগ্রহ করলে ম্যাচ ড্র করে সাউথ জোন। আর এই টুর্নামেন্টে নর্থ জোনের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া বলে জানান ব্যাটসম্যান নাইম ইসলাম। আর প্রথম ইনিংসে স্কোর বড় না হওয়ার আক্ষেপ ছিল সাউথের অধিনায়ক রাজ্জাকের কণ্ঠে। টুর্নামেন্টে খুব ভালো সময় যাচ্ছে। আমি যেভাবে ব্যাটিং করতে চাচ্ছি আসলে সবকিছুই চাওয়া অনুযায়ী সবকিছু হচ্ছে। অবশ্যই দলের টার্গেট চ্যাম্পিয়ন হয়। এখন আমরা অনেক পয়েন্ট আগে আছি। আমার কাছে মনে হয় না যে খুব বড় কোনো ডিফারেন্স হয়েছে। তো তারপরও হ্যাঁ, ফার্স্ট ইনিংস আমাদের আরো কিছু রান হলে আমাদের জন্য ইজি হতো ম্যাচটা। যেহেতু ড্র হয়েছে আসলে সেক্ষেত্রে কিছু বলার নেই, বিকজ আমরা লুজ করিনি। তবে আমাদের ব্যাটিংটা আর একটু ভালো হলে ইভেন আমাদের বোলিংটাও আর একটু ভালো হতে পারতো, বিকজ ওরা 500 রান করছে আমাদের একসাথে ফার্স্ট ইনিংসে। তো এটা যদি আরো কিছু রিডিউস করা যেত তো আমাদের জন্য ম্যাচটা ইজি হতো। বলতে আসলে এখন যেসব উইকেট, এই উইকেটে আসলে রেজাল্ট বের করা ডিফিকাল্ট। ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট নিয়ে এখনো বিতর্ক কাটেনি। 3 দিনের মধ্যে শেষ হওয়া এই টেস্টের উইকেট নিয়ে আইসিসি এরই মধ্যে জবাব চেয়ে নোটিশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। বিসিসিআই এই উইকেট নিয়ে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই কে তদন্ত করার অনুরোধ জানিয়েছে। এছাড়া আইসিসির ম্যাচ রেফারিও এই উইকেটকে বাজে বলে আখ্যা দিয়েছেন। এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব অজয় শিরের দাবি উইকেট নিয়ে পিচ ফিক্সিং হয়েছে। এ প্রেক্ষিতে সিবিআই কে তদন্ত করার আহ্বান জানায় অজয়। তবে এ নিয়ে বিসিসিআই এর কাছ থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।